হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে গোমেলা ক্রিম। আমরা অনেকেই মার্কেট থেকে কিনে মুখের উন্নতির ক্ষেত্রে ইউজ করে থাকি, তবে আমরা অনেকে জানি না এই ক্রিমটির সঠিক ব্যবহার ও নিয়মাবলী। তাই অনেকের মুখে কিন্তু উন্নতির থেকে পাশাপাশি অবনতি চলে আসে। তাই সম্পূর্ণ বিষয়বস্তু জানতে আর দেখতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত চোখ রাখুন। আপনি জানতে পারবেন এই গোমেলা ক্রিমটির সম্পূর্ণ ব্যাখ্যা। দর্শক বন্ধু, এইরকমই মেডিসিন সংক্রান্ত প্রতিনিয়ত তথ্য নতুন নতুন জানতে আর দেখতে আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তবে বন্ধুরা, জানতে হবে এই ক্রিমটি কি। গোমেলা ক্রিম হলো একটি টপিক্যাল অনেকগুলি কম্পোজিশনের কম্বিনেশনে তৈরি এক ধরনের ক্রিম। এছাড়া এটি একটি জেনেটিক আইটেম হওয়ার কারণে এই ক্রিমটির ব্যবহারকারীরা অনেকেই বলছে যে ক্রিমটি যে কারণে আমরা ইউজ করি তার উন্নতিটা সেইভাবে রেজাল্ট অনেকে পায় না। সে বিষয়টি পরে জানা যাবে। আগে আমরা জেনে নেব যে এই ক্রিমটির মধ্যে কি কি উপাদান আছে। মেনলি ক্রিমটির মধ্যে তিনটি উপাদান আছে। একটা হলো হাইড্রোকুইনন, একটি আছে টিটিনয়েন, আর একটি আছে মোমেটাসন। হাইড্রোকুইনন যে মলিকুল, এটা মেনলি আমাদের ত্বকের যে গাঢ় ডার্ক স্পট পড়ে যায় বা ত্বকে কালো কালো স্কিনে অনেকের দাগ থাকে, সেই দাগটাকে হালকা করতে এই মলিকুলটা কাজ করে থাকে। আরেকটি মলিকুল আছে, সেটা হলো টিটিনয়েন। টিটিনয়েন আমাদের পুরনো কোষকে মেরে ফেলে এবং নতুন কোষের পুনরায় জন্ম দিতে সাহায্য করে থাকে। আরেকটি কম্পোজিশন আছে, সেটা হলো মোমেটাসন। মোমেটাসন মেনলি আমাদের স্কিনের লাল ভাব, লালচে ভাব, চুলকানি ইত্যাদি যে সমস্যা ফুটে ওঠে, সমস্যাগুলিতে দ্রুত গতিতে কমাতে তখন কিন্তু কাজ করে থাকে। তো এই তিনটি যে মলিকুল, এই তিনটি মলিকুলের তিন রকম ভাবে একজন পেশেন্টের স্কিনে কাজ করতে পারে। এই রকম সমস্যায় যদি কোনো ব্যক্তি থাকে, সেক্ষেত্রে ডার্মাটোলজিস্ট ডক্টর বাবু এই মলিকুলগুলো কম্বিনেশনে মিক্সড করে বিভিন্ন রকম ক্রিম সাজেস্ট করে থাকে। ঠিক তেমনই একটি ক্রিম হলো গোমেলা ক্রিম। আসুন, আপনারা অনেকটাই বুঝতে পারলেন। এবার আপনাদেরকে বলবো যে এই ক্রিমটির মেন কার্যকারিতা। কম্পোজিশনগুলি দেখে তো আশা করি আপনারা অনেকটাই বুঝতে পেরেছেন। মেনলি কোনো পেশেন্টের মুখের স্কিনে যদি মেলাজমা বা রোদে পড়া অনেক রকম দাগ থাকে বা মুখের স্কিনের কোন রকম ভাবে কালো কালো দাগ চলে এসছে, এই সমস্যা থেকে রিলিফ পেতে কিন্তু তারা ইউজ করতে পারেন। এছাড়াও অনেকের মুখের স্কিনে ব্রণের দাগ থাকে এবং অনেক সময় হরমোন জনিত কারণবশতও কিন্তু মুখের কালো দাগ চলে আসে। এই সমস্ত দাগের ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন। অনেকে আবার ভাবেন যে মুখের স্কিনটা একটু গ্লো করব, খসখসে ভাব দূর করে মসৃণ ময়েশ্চারাইজার রাখবো, সেক্ষেত্রেও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। প্রশ্ন হলো, এই যে গোমেলা ক্রিমটি ইউজ করার ফলে আপনার কতটা কার্যকারিতা হতে পারে, সেটা নির্ভর করছে সম্পূর্ণ আপনার স্কিনের উপর। এই ক্রিমটির মধ্যে যে পার্সেন্টেজ অনুযায়ী এই মলিকুলগুলো দেওয়া আছে, এটা আপনি ইউজ করে যদি আপনার স্কিনে কার্যকারিতা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার ক্ষেত্রে বেটার এই ক্রিমটি আপনি ইউজ করতে পারেন। আর যদি কার্যকারিতা আপনার স্কিনে না আসে, তাহলে এই ক্রিমটিকে একদমই ইউজ করবেন না। পুনরায় আপনারা অন্যান্য যে ক্রিম মার্কেটে আছে, অনেক ভালো ভালো ব্র্যান্ডেড কোম্পানির ক্রিম আছে, সেগুলো আপনারা ইউজ করতে পারেন। তো চলুন সম্ভাব্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এবার জানা যাক। এই ক্রিমটি আপনারা দীর্ঘদিন যদি ইউজ করেন, তাহলে আপনাদের কি কি সমস্যা হতে পারে। প্রথমত, আপনার ত্বক কিন্তু লালচে ভাব চলে আসবে আর চুলকাতে থাকবে। এক্ষেত্রে আপনারা রক্ষা পেতে কিন্তু ক্রিমটি ইউজ করা বন্ধ করতে পারেন। এছাড়াও আপনার ত্বকের যে একটা কোমল ও মোলায়ম অংশ থাকে, সেটা আস্তে আস্তে পাতলা হয়ে যেতে পারে। এছাড়াও দর্শক বন্ধু, দীর্ঘমেয়াদী বা সবসময় যদি আপনারা বেশি করে এই ক্রিমটি ইউজ করতে থাকেন, তাহলে কিন্তু আপনার স্কিন ফ্যাকাশে হয়ে যাবে এবং স্কিনের ভিতরের যে কোষ, সেই কোষগুলি লাল ভাব হয়ে আপনার মুখে অনেকটা খারাপ হয়ে যেতে পারে। তাই অবশ্যই ক্রিমটি যদি আপনি ইউজ করেন, ক্রিমটি অল্প পরিমাণে দিনে 1 থেকে 2 বার ইউজ করেন, বেশি পরিমাণে মুখে একদমই ইউজ করবেন না। চলুন এবার বলা যাক যে ক্রিমটি কিভাবে আপনারা ইউজ করতে পারেন বা নিয়ম কিভাবে মেনটেন করবেন। আপনি চাইলে রাতে ঘুমানোর আগে নাইট ক্রিম হিসাবেও এই ক্রিমটি ইউজ করতে পারেন। যদি ইউজ করার আগে আপনি মনে করেন মুখটি ভালোভাবে ফেস ওয়াশ করে নেবেন, তাহলে আপনার মুখটি ভালোভাবে আগে পরিষ্কার করে নেবেন। অবশ্যই খেয়াল রাখবেন এই ক্রিমটি ইউজ করার ক্ষেত্রে আপনার ঠোঁট, চোখ এবং নাকের ছিদ্রে কোন রকম ভাবে যেন ক্রিমটি না যায়, ক্ষেত্রে আপনার শরীরে সমস্যা হতে পারে। একটি বিষয় হলো, দিনের বেলা যদি আপনারা ক্রিমটি ইউজ করেন, তাহলে অবশ্যই কিন্তু সানস্ক্রিন ব্যবহার করবেন। সেক্ষেত্রে এই ক্রিমটি ইউজ করার ফলে আপনার মুখে কিন্তু প্রোটেকশন থাকবে। এবার ভিডিওর একদম শেষ মুহূর্তে আপনাদের কিছু কনক্লুশন বা সতর্কবার্তা জানাতে চাই। সেটা হলো, এটি কোনো কসমেটিক আইটেম না, একটি মেডিসিন প্রোডাক্টের ক্রিম। সেক্ষেত্রে আপনারা ইউজ করলে কোনো রকম সমস্যা আসবে না, তবে ওভারডোজ করলে কিন্তু আপনার মুখে সমস্যা চলে আসতে পারে। একটি বিষয় বন্ধুরা, আপনারা যদি কোনো রকম গর্ভবতী বা ব্রেস্ট ফিডিং মহিলা হয়ে থাকেন, সেক্ষেত্রে এই ক্রিমটি আপনার ক্ষেত্রে নিরাপদ নয়। অবশ্যই ক্রিমটি এড়িয়ে চলবেন। আর ক্রিমটি অবশ্যই আপনারা কিন্তু ডক্টর বাবুর পরামর্শ মেনেই ব্যবহার করবেন।
তো আশা করি দর্শক বন্ধু আমাদের ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন গোমেলা ক্রিমটি সম্পর্কে, এর ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া, নিয়মাবলী। ভিডিওটি ভালো লাগলে সকলকে জানার সুযোগ করে দেবেন ভিডিওটি শেয়ার করার মাধ্যমে। ভিডিওটিকে লাইক করবেন আর এইরকমই মেডিসিন সংক্রান্ত তথ্য প্রতিনিয়ত জানতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো এক ভিডিওতে।